গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ান্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 9টা পুরো। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে দেখতে থাকো, একটা আছে মিউজিক। চলো চা খেয়ে চলে এলাম বন্ধুরা রান্নাঘরে। এটা কি শাক বলো তো? বেতো শাক। বেতো শাক, এটা রুই মাছ, এখানে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে মাছ করব। আর বেগুনটা আগে থেকে ভেজে তুলে নিলাম। আর ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে নিয়েছি, বেগুনগুলো ভেজে নিলাম। শাকটার মধ্যে দেব কুচো বড়ি। ওখানে পুচু খাচ্ছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখানে আমার কর্তা দুধ চা খাবে, তাই জন্য একটু দুধ চা বসিয়েছি। জল পড়ে পড়ে দেয়ালগুলো নষ্ট হয়ে যাবে আর ইয়েগুলো নষ্ট হয়ে যাবে, বলটাও নষ্ট হয়ে যাবে। আর কি বলবো, মোটামুটি রান্না কিছুটা এগিয়ে নিলাম। এবার আমি টিফিনটা করে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলাম। আদা, পেঁয়াজ, জিরে, ধনে, টমেটো, হলুদ, রেড চিলি পাউডার, একবার করে রোদ উঠছে আর আলো, একবার করে রোদ নিভে যাচ্ছে আর অন্ধকার, কি অবস্থা। হয়ে যাওয়ার পরে পুচুকে নিয়ে আমি একটু ঘুরতে যাই। ঘুরতে মানে আমার পাড়াতে। তো বললাম চল খেলার মাঠে, ও বল খেলা দেখতে খুব পছন্দ করে। তাই এসেছি একটু, চলো চলো চলো। আমরা খেলা দেখতে গিয়েছিলাম আমার সোনাকে নিয়ে, আমরা খেলা দেখতে গিয়েছিলাম। মা ওই দেখো একটা হাম্বা করে হেঁটে হেঁটে চলে দেখেছো? রে বাবা, দেখো আমাদের পাড়াটা দেখো। আর যাবো না, তাহলে হালুম করে কামড়ে দেবে। আর যাবো না, তাহলে হালুম করে কামড়ে দেবে। চলো আমরা বাড়ি যাবো, চলো পেঁপে আসতে, চলো চলো চলো, হালুম করে কামড়ে দেবে। ওরে বাবা, ওরে বাবা রে।
সন্ধেবেলায় গেলাম একটু ইয়েতে, পার্লার, সন্ধেবেলা না সরি, তখন বাজে দেড়টা বাজেনি, একটা। তো মেয়ে এগিয়ে যাচ্ছে, বললো চলো মা একটু পার্লারে যাই। আমি বললাম চলো। আর আমিও একটু করব কাজ, তো তাই জন্যে এগিয়ে যাচ্ছে। আমি ফরফর করে, দেখো না, আমি একটু জোরে জোরেই হাঁটি। শীতকালটা বেশ খুব ভালো, কারণ যা হোক একটা পরো, গায়ে একটা স্টোল দাও, ব্যাস। আর রাস্তায় যেতে যেতেই দেখছি টোটো, জিজ্ঞেস করলো যাবে না, বললাম অবশ্যই, খেতে দেওয়ার টাইম, এখন দেরি করলে হবে না। তাই গেলাম আর এলাম। নেওয়া যাবে না তো? মায়ের ব্যাগ আছে। হ্যাঁ, মায়ের ব্যাগ আছে তো। না আমাকে নিয়ে যাবে মামলাট? ব্যাগে নিয়ে নাও না। ব্যাগে নিয়ে যেতে বললাম তোমাকে। এর ভেতরে এইরকম ভাবে আমার মেয়ে সাজিয়েছে। ফোনটা খুলে আমার মেয়ে সাজিয়েছে। দেখো এবার, দেখো ঠিক আছে, এবার দেখো। বন্ধুরা আমরা এই দেখো, তারপরে আবার ভেতরে গিয়ে তুলছি। তোমার বাবা বলছে আমি একটু এনতা চুমু খেয়ে নি। হ্যাঁ চলুন চলুন। হ্যাঁ এই তো শুনুন, এই তো এইখানে রাখ। পিউরানি আছে, আমার কর্তা আছে, আমার ছেলে আছে, আমার নাতিনি আছে। রেডিও তো বিয়ে বাড়ি শেষ কাকা, দেখছি গল্প আমাদের। তুই কোথায় যাচ্ছিস? আমি তো বৌদি কানতে যাচ্ছি। কাকে? বৌদিকে, ওর বৌদি। সুমনের বৌদি। আবার সেই আমার কাছে ওটা প্লিজ বন্ধ করো। চুপ কর।
বলো বলো আমি কাঁদছি দাদু দাও। হ্যাঁ বলো আমি কাঁদছি। আমি নাতনি হই, ওটা দিও না দেখি। নানি ওই ভালোভাবে বলো, আমি নালে দিচ্ছে না। ভালো করে বলো। সুর করে। একটা চুমু দাও। একটু হাম্পু দিয়ে দাও। পেঁপের মতো করো। কে রে? গ্যাস কি জানি মানে আতঙ্ক আচ্ছা তো চলো গ্যাসটা না, ওই তলায় টাকাটা আছে দিয়ে দাও। কি গো ওই তলায় টাকাটা আছে সুমনের বাবা। শীতকালে ব্যায়াম করা যায়, সবাই বলবে শীতকালেই তো খাবার দেবো, তাই তো। কচুরি কড়াইশুঁটি সব, কিন্তু আমি আগের বেলা সব কিছু খেয়েও কমিয়েছি। আচ্ছা। খাইও নি যে তাও না, আচ্ছা। পিঠে পুলি খেতে জানি, পিঠে পুলি খেয়েছি, মিষ্টি, তারপরে কত বিয়ে বাড়ি পেয়েছিলাম আমরা সেই সময়। হ্যাঁ। তোমার ওই তারপরে আমাদের নিজেদের বিয়ে ছিল না, ওই বড় বাবুর হ্যাঁ, হ্যাঁ। মেজো মাসির বাড়ি গেলাম, তারপরে ওয়েন্টার বিয়ে, তারপরে মাথায় যেটু মেয়ের বিয়ে হলো ডিসেম্বরে। আর বছরই না? হ্যাঁ, ওটাতেও সেখানকারই নেমন্তন্ন, হুম হুম। বিয়েতে ফুলসজ্জি করে দিল। ইয়েতে বাগাতে বিয়ে হয়েছে কার? মাথায় যেটু নিয়ে না আমাদের তাহলে কার বিয়েতে গেলে? না, ওইটা পুম্বা, ওটা তো অনেক আগে, ওটা মনে হয় 19 সাল, আচ্ছা আচ্ছা। যেটাতে সেই খামার কাছে হ্যাঁ বলছি হ্যাঁ 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 রিসেপশনটায়। আর বিয়ে হয়েছিল, আমি তো বললাম এটাতে চলে যাবো, এটা বাগাতিটা, হ্যাঁ হ্যাঁ বউটা কোনে যাত্রীটা, এই বর যাত্রীটা, হ্যাঁ। এটা বাড়ির কাছে ছিল, গাড়ি করে গেলাম, হুম। গাড়ি করে গেলাম, দিদিরা যে গাড়ি করে এসেছিল এবং দাঁড়িয়ে ছিল, আচ্ছা। ওই গাড়িতেই উঠলাম, মানে হুঙ্গা দিদি। হ্যাঁ হ্যাঁ। আর আসার সময় ওই হুঙ্গা গাড়ি করে গেলাম। কিছুই না, 5 জনের সঙ্গে দেখা, কি খেয়েছি গো, এক হাতা ফ্রাইড এই রাইস। বাবুর বিয়েটাই ধরো না, হ্যাঁ। একটা অটো বলে দিলে তোমরা যদি ইচ্ছা করো হ্যাঁ। চন্দ্রঘাটিতে তো ওইখানেই না, তাই তো। ওখানে খেয়ে দেয়, আমাকে চলে আসতে হ্যাঁ। হবে, অসুবিধা নেই, কিন্তু তোমাদের যদি ইচ্ছা হয় তবে সেটাই। তবে তো যাবে, দেখা হবে, হ্যাঁ। তবে তো চিনবে, তবেই কেউ তো। কাউকে চেনে না, 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 তাই তো। বিয়ে শ্বশুর শাশুড়ি কাউকে সেই কবে উঠবে, হ্যাঁ। ওই রকম কেউ কাউকে চেনে জানে না। তাই তো। না, আমার যেমন ওই আগের দিন থেকেই নেমন্তন্ন আইসি অটোতে গেলে হুম। তাই তো। দিয়ে একসঙ্গেই বেরোলে একদম। দিয়ে কিন্তু শিবুদা কিন্তু শিবুদার বাবা মা কিন্তু গেছিল আমার মামুদের বিয়েতে। আচ্ছা, আচ্ছা। শিবুদা ওরম ভাবে, দিদি তো আগে আমাদের সঙ্গে একসঙ্গে হ্যাঁ, গেছিল। হ্যাঁ। শিবুদা কিন্তু দিনের দিন বাবা মা দুজনকে বাইকে করে নিয়ে গেছিল, ও। দিয়ে আবার রাত্রে খেতে চলে গেল। আচ্ছা আচ্ছা। কি গো? বউ দেখাতে এসছে তো সবাইকে, আমাকে টেনে নিয়ে যাচ্ছে, বলে ওই যে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। আর হ্যাঁ, এটা খাবার খেতে পারবে না গো।